ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ দেশ থেকে বিতাড়িত হলেও তাদের অফিসিয়াল ফেসবুকের মাধ্যমে উস্কানিমূলক পোস্ট করে সরকারকে বিতর্কিত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, দলটির বিভিন্ন পর্যায়ের পলাতক নেতাকর্মীরাও ফেসবুকে ক্রমাগত উস্কানিমূলক বিভিন্ন রকম স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন। গতকাল রাতে গাজীপুরের নিরস্ত্র ছাত্রদের ওপর হামলে পড়ার দৃশ্যই জ্বলন্ত উদাহরণ। জুলাই অভ্যুত্থানে 2000-এর বেশি ছাত্র জনতাকে হত্যা করার পরও ন্যূনতম অনুশোচনা নেই দলটির। মূলত আওয়ামী লীগ নেতা সাবেক মেয়র জাহাঙ্গীরের একটি ফোন কলেই উত্তপ্ত হয়ে ওঠে রাতের গাজীপুর। এমন ঘটনার আভাস আওয়ামী লীগ তাদের ফেসবুকে পোস্ট করে নিজেদের এমন জঘন্য আর নির্মম অত্যাচারের দায় সমন্বয়ক হাসনাত, সার্জিজ আর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের উপর চাপানোর চেষ্টা করছে। ফেসবুকের এমন পোস্টেই জানান দিচ্ছে ছাত্রদের ওপর হামলার ঘটনা ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশেই হচ্ছে। এছাড়া দলটির অফিসিয়াল ফেসবুকে আরেক পোস্টে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্টকে ঘিরে নিজেদের সাধু বলে দাবি করছে দলটি। দেশকে মভের দিকে ঠেলে দেওয়ার জন্য আওয়ামী লীগ দায়ী বলে মনে করছেন বিভিন্ন রাজনৈতিক দল। গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি করেছে আওয়ামী লীগ নেতারা, এমন অভিযোগ এসেছে ছাত্রদের পক্ষ থেকে। গাজীপুরের ঘটনার পর এবার নড়েচড়ে বসেছে ইউনূস সরকারের প্রশাসন। পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু হচ্ছে। শনিবার থেকে যৌথ বাহিনীর সমন্বয়ে এ অভিযান চালানো হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার রাতে গাজীপুরে ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, পুলিশের লুট হওয়া অস্ত্র এখনও উদ্ধার হয়নি এবং সেগুলো জনগণের বিরুদ্ধে ব্যবহারের চেষ্টা চলছে। তাই অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনী অভিযান শুরু করবে। গোয়েন্দা তথ্য অনুযায়ী পরাজিত ফ্যাসিবাদী শক্তি দেশে অস্ত্র প্রবেশ করানোর মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। এদিকে গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বরখাস্তের ঘোষণা দিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খান। মাজহারুল আলম, কালের কণ্ঠ।